एसएसपी अयोध्या अभी हमारे साथ मौजूद है। सर, अभी सिक्योरिटी इंतजाम कैसे है ये 30 तारीख को और 22 तारीख को? देखिए, आगामी जो भी महत्वपूर्ण प्रोग्राम है उनके लिए पुलिस के द्वारा पूरे क्षेत्र को विभिन्न सब जोन्स, सेक्टर्स और सब सेक्टर्स में डिवाइड किया गया है और एक पुख्ता पुलिस अरेंजमेंट तैयार की गई है। इसमें बताना चाहेंगे, जनपदीय पुलिस के अलावा मुख्यालय से अतिरिक्त पुलिस बल प्राप्त हुआ है, हमको पीएसी की कई कंपनियां प्राप्त हुई हैं, सेंट्रल पैरामिलिट्री फोर्स की कंपनी प्राप्त हुई है, नदीय तटीय सुरक्षा हेतु हमको जल पुलिस, बाढ़ राहत और एसडीआरएफ की कंपनी प्राप्त हुई है, यातायात का अतिरिक्त पुलिस बल प्राप्त हुआ है। इन सबको लेकर के एक स्ट्रांग पुलिस अरेंजमेंट बनाया जा रहा है, जिसमें हमारा उद्देश्य है कि आगामी सभी श्रद्धालुओं को एक सुरक्षित वातावरण में सुगम दर्शन हो सके। इसके अलावा वीवीआईपी सुरक्षा, महत्वपूर्ण प्रतिष्ठान परिसर की सुरक्षा और सुचारू रूप से हमारा यातायात चल सके। नाका चेकिंग भी चल रहा है और ड्रोन से कोई नजरदारी का इंतजाम? देखिए, हमारे द्वारा विभिन्न क्षेत्रों में विभिन्न समय पे सादे वस्त्र में और पुलिस के द्वारा चेकिंग की जा रही है। हमारे विभिन्न बॉर्डर पॉइंट्स जो हैं वहाँ पे चेकिंग की जा रही है। जितने भी धर्मशाला, होटल हैं, इन पे आने वाले सभी लोगों का सत्यापन और इन पे एक नजर रखी जा रही है। और उसके अलावा जो भी महत्वपूर्ण हमको आवश्यकताएं लगती हैं उनके हिसाब से हमारी तैयारी की जाए। एक ही क्वेश्चन, ये राम मंदिर में कितना जबरदस्त सिक्योरिटी है? बाहर में तो है, राम मंदिर? देखिए, आने वाले सभी श्रद्धालुओं ने एक सुरक्षित वातावरण में दर्शन कर सके, इतनी सुरक्षा है। एसएसपी अयोध्या তিনি তার সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি কিন্তু জানিয়ে দিলেন ঠিক কি রকম ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সারা অযোধ্যা জুড়ে। অযোধ্যা ইতিমধ্যে সেজে উঠেছে, আমরা জানি যে এক রঙে সেজে উঠেছে এবং প্রত্যেকটা দোকানে, সেই দোকানের বাইরে কিন্তু আঁকা হচ্ছে হনুমানজির মুখ, জয় শ্রীরাম লেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হনুমানগড়িতে সেখানে সামনে দোকানের ওপরে দেখো এখানে ড্রয়িং করা হচ্ছে, আঁকা হচ্ছে। ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। दादा, क्या ड्राइंग कर रहे हैं आप? ये हनुमान जी का चेहरा चित्र है। हाँ, ये कहाँ ड्राइंग कर रहे हैं? ये यहाँ से हनुमानगढ़ी तिराहा से और जो जन्मभूमि तक बनेगा। हाँ, पूरा बनेगा। क्या क्या ड्राइंग हो रहा है हनुमान जी का छोड़कर? इसमें हनुमान जी का चित्र है, गदा है, त्रिशूल है, चंदन है, धनुष बाण है। कौन ये करा रहा है? ये सरकार करा रही है। हाँ, विकास प्राधिकरण से। সরকার থেকে যেটা বলা হচ্ছে যে এই আঁকানোর কাজটা হচ্ছে এবং তুমি দেখো এখানে যেরকম একটি আঁকা রয়েছে, পাশের দেওয়ালে দেখো সেখানে আঁকা রয়েছে, এখানে দেখো সামনেতেও কিন্তু এই আঁকা চলছে। অন্যদিকে এইরকম ভাবে তো সাজিয়ে তোলা হচ্ছে। আর তোমাকে যেটা দেখিয়ে দেবো এরপরে, যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ভক্তিপথ। আমরা একটু আগে ধর্মপথ দেখে এসেছি, এখন এসেছি ভক্তিপথে, অর্থাৎ হনুমানগড়ির রাস্তায়। এছাড়া আছে জন্মভূমি পথ, সেটাও আছে পাশের দিকে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গায় দেখো কতটা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং নিরাপত্তার বন্দোবস্ত ছাড়া যেখান দিয়ে প্রধানমন্ত্রী রোড শো যাবে সেই রাস্তাটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে রাস্তা দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর রোড শো যাবে, রোড শো হবে। দেখো রাস্তার দুদিকটা পুরোপুরি কিন্তু গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখানে এই মাঝখান দিয়ে যাবে এবং সেই রাস্তা সাজানোর কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি তোরণ হচ্ছে এবং তোরণেতে ফুলের মালা দিয়ে এবং ঘন্টা দিয়ে পুরো তোরণ সাজানো হচ্ছে। পুরো দূর দূর অবধি যতগুলো আলোকস্তম্ভ দেখতে পাবে, ধনুকাকৃতি এই আলোকস্তম্ভ, সেই ধনুকাকৃতি আলোকস্তম্ভতে কিন্তু ফুলের মালা জড়ানো হয়েছে। এছাড়া যে তোরণগুলো হচ্ছে রাস্তায়, সেই তোরণগুলো ফুল দিয়ে করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে রোড শো যাবে সেখানে যদি কেউ অবাঞ্ছিত কেউ যাতে না চলে আসেন, সেই কারণে রাস্তার দুদিকে আলাদাভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে শাল ভল্লা দিয়ে এবং তারপরে লোহার যে ডিভাইডার রয়েছে সেইগুলো দিয়ে এখানে তোমার পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে সিএম সিকিউরিটি তারা চলে এসেছেন, তার কারণ যোগী আদিত্যনাথের আসার কথা রয়েছে এই পুরো পরিস্থিতি দেখার জন্য। এবং আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে রোড শো এর আগে থেকেই পুরো অযোধ্যা সেজে উঠেছে। তোমাকে আরেকটা জিনিস আজকে দেখাবো, যে উল্টো দিকে এই যে বাড়িগুলো দেখছো, আমরা তো দেখছিলাম যে এক রং, শুধু এক রঙই নয়, এর কিন্তু ডিজাইনটাও একই রকম করা হয়েছে। তুমি দেখো যে একদম ছাদের ওপরে যে পিলারগুলো রয়েছে, পিলারগুলোর দিকে লক্ষ্য করলে দেখবে এই পিলারগুলো কিন্তু হচ্ছে নতুন, অর্থাৎ আমাদের বারান্দায় যেরকম ভাবে থাকে ঘটের মতো পিলার দেওয়া থাকে, ঠিক সেরকম ভাবেই রাস্তার দুদিকে যত বাড়ি আছে সব বাড়ির কিন্তু পিলারগুলো হচ্ছে একই ধরনের করা হয়েছে, এক রং
এক নকশা, সেইভাবেই এই রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছে এবং সেটা পুরোটাই প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই রাস্তা দিয়ে যেহেতু কালকে আমরা জানি যে প্রধানমন্ত্রীর রোড শো হবে, এখান দিয়ে আর একটু এগোলেই হচ্ছে সামনে হচ্ছে রাম জন্মভূমি পথ। এখান দিয়েও যেরকমভাবে রাম জন্মভূমি ঢোকা যায় বা রাম মন্দির ঢোকা যায়, এটা দিয়েও সেরকমভাবেই ঢোকা যায়। সেই রাস্তাগুলোকে কিন্তু পরপর আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সাজিয়ে তোলা হচ্ছে এবং এই সাজিয়ে তোলার পরে আগামীকাল সবাই অপেক্ষা করে রয়েছেন এই প্রধানমন্ত্রীর যে রোড শো রয়েছে সেই রোড শো এর জন্য সবাই অপেক্ষা করছেন এবং ফুলে ঘণ্টা দিয়ে মালা দিয়ে সেজে উঠছে অযোধ্যার সমস্ত রাজপথ, সেটাই এখান থেকে দেখা যাচ্ছে।